হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করতে চাচ্ছেন, অথবা আপনি ইউজার নেম নূতন করে দিবেন, অথবা আপনি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবেন, এই তিনটি প্রসেস একই রকম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোডে থাকতে হবে। এটি আপনি মোবাইল থেকে করেন, আর কম্পিউটার থেকে করলে তো কোনো কথাই নেই। তো মোবাইল থেকে আপনার এই কাজটি করার জন্য অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি হচ্ছে কম্পিউটার থেকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার আইডিটি লগ ইন করতে হবে, এরপরে পেজটি সুইচ করে নিতে হবে। তো আমার এখানে পেজটি সুইচ করাই আছে। পেজটি সুইচ হওয়ার পরে অবশ্যই আপনার যে পেজের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের মধ্যে যেতে হবে। তো আমি আমার নামের উপরে ক্লিক করে আমার প্রোফাইলের মধ্যে যাচ্ছি। তো ইউজার নেমটি আপনি সেট করেন বা হচ্ছে নূতন করে দিন, এটা প্রসেস একই রকম। প্রথমে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমি এখানে খুঁজবো কোথায় পেজ সেটআপ আছে। দেখেন পেজ সেটআপ। পেজ সেটআপের উপরে ক্লিক করব। উপরে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। তো পেজ সেটআপে চলে আসার পরে এরপরে ভিউ অপশনে আমরা ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে নাম এডিট দেখা যাচ্ছে এবং ইউজার নেমটিও এডিট দেখা যাচ্ছে। ইউজার নেমটি এডিটের উপরে ক্লিক করব। এরপরে এই যে ইউআরএল এখানে যদি আপনার আগে দেয়া থাকে পরিবর্তন যদি করতেছেন, অথবা যদি না দেয়া থাকে সেক্ষেত্রে যদি পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে এখানে আপনি লিখে দিবেন। তো এখন দেখেন আমি যদি এটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, এটা তো আমার আগেই দেওয়া ছিল, বাট আমি যদি পরিবর্তন করে একটা কোড দেওয়ার চেষ্টা করি, এটাও নিচ্ছে না। 2024 দিয়ে দেখি এটা নেয় কিনা, এটাও নিচ্ছে না। অথবা আমি আদনান হাসান বিডি দিয়ে দেখি, এইটা নিচ্ছে। এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু এই ইউজার নেমটা আমি পরিবর্তন করবো না, সেক্ষেত্রে আমি এই নামটি থাকা অবস্থায় সেভ চেঞ্জে ক্লিক করতেছি। তো এরপরে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানকার পাসওয়ার্ড চাবে। এরপর পাসওয়ার্ডটা যদি আপনার সেভ থাকে ক্রোম ব্রাউজারে তাহলে তো ক্লিক করবেন, পাসওয়ার্ড বসে যাবে। পাসওয়ার্ড দেওয়ার আগে যদি আপনার কম্পিউটার লক থাকে তাহলে অবশ্যই কম্পিউটার লকটি দিয়ে নেবেন। এবার আপনার ফেসবুক পাসওয়ার্ডটি এখানে বসে যাবে। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এভাবে আপনার ফেসবুকের যে ইউআরএলটি আছে, ফেসবুক পেজের যে ইউআরএল আছে সেটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি যদি আমার প্রোফাইলের মধ্যে আবার যাই তাহলে আমি দেখতে পারবো এখানে আমার ইউআরএলটি দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।